আপনাদের সকলকে নমস্কার জানাই। যাদের গৃহে প্রচণ্ড পরিমাণে অর্থ কষ্ট পাচ্ছেন, প্রচুর অর্থ কষ্ট পাচ্ছেন, হ্যাঁ আপনাকেই বলছি, প্রচুর অর্থ কষ্ট পাচ্ছেন। এই অর্থ কষ্ট কিন্তু আপনি নিজে নিজেই পরিবর্তন করতে পারবেন। সবসময় জানবেন, আপনার খারাপ সময় যখন আসবে তখন আপনি কাউকে প্রকাশ করবেন না, এতে আশেপাশের লোক উপহাস করবে। ভালো সময় যখন আসবে তখনও প্রকাশ করবেন না, কাউকে কোনো কথা বলবেন না। অর্থ কষ্ট আপনার হচ্ছে, অন্য লোকে মজা নেবে, আত্মীয় স্বজনরা মজা নেবে, পারিপার্শ্বিক লোক মজা নেবে, কাউকে আপনার কষ্টের কথা বলবেন না। আপনি শুধু এই কাজটি করবেন, আপনার বাড়িতে যে কোনো ধরনের লোকই আসুক না কেন, যে কোনো ধরনের লোকই আসুক, ছোট হোক বড় হোক, সাধারণত বড়দেরই করবেন। যেভাবে আপনি বাড়িতে পুজো করেন হাত জোর করে, প্রথমে যে বাড়ির সামনে আসছে, বয়স্ক হোক যাই হোক না কেন, হাত জোর করে বলবেন, আসুন বলুন কি বলবেন, তাকে একটু সম্মান করুন। আর কি করবেন, এই কাজটা আপনি অবশ্যই করবেন। এবং এটা আপনার বাড়িতে বলে না, রাস্তাঘাটেও যদি দেখেন বয়স্ক লোক কেউ আপনার সঙ্গে কথা বলতে চাইছে, প্রথমে আপনি তাকে মুখের দিকে তাকিয়ে বলুন, নমস্কার নেবেন, বলুন আপনি কি বলছেন। তারপরে আপনার কথা, আপনি কথা কম বলবেন, শুনবেন বেশি। যে আপনাকে বলবে তাকে বলার সুযোগ দিন, মাঝখানে আপনি কোনো কথা বলবেন না। আর রাস্তাঘাটে দেখবেন বহুত হিজড়ে যায়, হিজড়ে, আপনার পকেটে কয়েকটা খুচরো পয়সা রাখবেন, বা হিজড়েকে আপনি 10 থেকে 15 টাকা বা 20 টাকা দেবেন, একটু বেশি অ্যামাউন্টে দেবেন, দিয়ে ওকে বলবেন, মাসি আমাকে তুমি একটা আশীর্বাদ দাও। ওই মাসি আপনাকে 1 টাকা দিক বা 2 টাকা দিক বা 3 টাকা দিক, যাই দিক, সেই টাকাটা আপনি এনে বাড়িতে আনবেন। এনে ওর ভেতরে একটু আতপ চাল, একটু মুগ ডাল, আর 4-5টা কুড়ি, আর একটি সবুজ রঙের কাপড় নেবেন, রেশমি কাপড় মানে সিল্কের কাপড় নিয়ে ওটাকে গিট বেঁধে আপনি যেখানে টাকা পয়সা রাখেন আপনি সেখানে রেখে দিন। দেখবেন আপনার অর্থকষ্ট দূর হয়ে যাবে, অর্থের অভাব হবে না। কিন্তু প্রথম হচ্ছে, আপনি সারাদিনে যার সঙ্গে বয়স্ক লোক দেখা হবে তাকে আপনি সম্মানের সঙ্গে কথা বলবেন। দেখেন না, এটা করে কিচ্ছু করতে হবে না, তাবিজ কবজ মাদুলি কিচ্ছু দরকার নেই, খালি এই কাজটা করুন, দেখবেন আপনি নিজেই বুঝতে পারবেন, খুব ভালো উপকার হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের সকলকে নমস্কার।